তুমি ভাবো কত মানুষ প্রতিদিন তোমায় মনে করে, তোমায় নিয়ে ভাবে, সময়ে অসময়ে মিস করে। সেই ভেবেই আগ বাড়িয়ে প্রতিবার কল বা টেক্সটটা তুমিই দাও। তারাও বেশ কয়েকবার রিং হওয়ার পরে কলটা ধরে কিংবা দেরি করে মেসেজের রিপ্লাই দেয়। বাধ্য হয়ে কথাও বলে খানিকটা। তারপর কিছু সময় গড়াতে কাজের বাহানায় আর কথা বাড়ায় না। তুমিও ব্যস্ততা ভেবে তাদের ভ্রু কুঁচকানোকে পাত্তা দাও না। তারপর আবার কল দাও, আবার কাজ, ভ্রু কুঁচকানো, ব্যস্ততার বাহানা। তুমিও বাহানাটাকে গায়ে মাখাও না। আচ্ছা বলো তো, আসলে কি তাই? তারাও কি মনে করে তোমায় যেমনটা তুমি করো? তাই যদি হয় তবে 2-4 দিন একটু দূরে সরেই দেখো না। না কোনো কল, না কোনো টেক্সট, জাস্ট আড়াল করে রাখো নিজেকে। দেখবে কেউ নেই তোমার খোঁজ নেওয়ার, যাদের থেকে তুমি অন্তত আশা করেছিলে। এমনকি তারা টেরও পাবে না তোমার নিজেকে আড়াল করার, কারণ তারা ভাবেনি তোমায় নিয়ে কখনো। তিক্ত হলেও এটাই সত্য। এমন হলে খুব বেশি দুঃখ পেও না। সরে এসো তাদের থেকে, মুছে ফেলো সব স্মৃতি। তুমিও হয়ে যাও ভীষণ ব্যস্ত একজন, যে নিজের মতন বাঁচতে জানে। তবে হ্যাঁ, ওদের মতন হয়েও না যাদের কাছ থেকে কষ্ট পেয়েছো তুমি। কেউ তোমায় 2 দিন খোঁজ নিলে একদিন আগ বাড়িয়ে তার খোঁজটাও তুমি নিও। কারণ তুমিও যদি সেই ব্যস্ততার বাহানা দেওয়া লোক হও, তবে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায় বলো?